আসসালামু আলাইকুম। আমি সামিয়া। সিকান্দার আবু জাফর রচিত নাটক সিরাজউদ্দৌলার চতুর্থ অঙ্কের দ্বিতীয় দৃশ্য। সময় ২রা জুলাই। স্থান জাফরগঞ্জের কায়েতখানা। শিল্পবৃন্দ মঞ্চে প্রবেশের পর্যায় অনুসারে: কারাপ্রহরী সিরাজ, মিরন, মোহাম্মদী বেগ। প্রায় অন্ধকার কারাকক্ষে সিরাজউদ্দৌলা। এক কোণে একটি নিবারণ বা দড়ির খাটিয়া, অন্য প্রান্তে একটি সোহারি এবং পাত্র। সিরাজ অস্থিরভাবে পায়চারি করছেন আর বসছেন। কারাকক্ষে বাইরে প্রহরারত শাস্ত্রী, মিরন এবং তার পেছনে মোহাম্মদী বেগের প্রবেশ। তার দুহাত বুকে বাঁধা, ডান হাতে নীতিদীর্ঘ মোটা লাঠি। প্রহরী দরজা খুলতেই কামরায় একটুখানি আলো প্রতিফলিত হলো। সিরাজ খাটিয়া উপবিষ্ট, আলো দেখে চমকে উঠে। কোথা থেকে আলো আসছে? বুঝি প্রভাত হয়ে এলো? খাটিয়া থেকে উঠে মঞ্চের সামনে এগিয়ে এলো। মঞ্চের মাঝামাঝি এসে দাঁড়ালো মিরন এবং তার পেছনে মোহাম্মদী বেগ। সিরাজ মোনাজাতের ভঙ্গিতে হাত তুলে, এ প্রভাত শুভ হোক তোমার জন্য লুৎফা। শুভ হোক আমার বাংলার জন্য। নিশ্চিত হোক বাংলার প্রত্যেকটি নরনারী। আলহামদুলিল্লাহ। মিরন: আল্লাহর কাছে মাপ চেয়ে নাও শয়তান। সিরাজ চমকে উঠে: মিরন, তুমি এ সময় এখানে? আমাকে অনুগ্রহ দেখাতে এসেছ না পীড়ন করতে? মিরন: তোমার অপরাধের জন্য নবাবের দাণ্ডাজ্ঞা শোনাতে এসেছি। সিরাজ: নবাবের দণ্ডাজ্ঞা? মিরন: বাংলার প্রজা সাধারণকে পীড়নের জন্য, দরবারে প্রদস্থ আমির ওমরাদের মর্যাদাহানির জন্য, বাংলাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আইনসজ্ঞ বাণিজ্য অধিকার ক্ষুণ্ণ করার জন্য, অশান্তি এবং বিপ্লব সৃষ্টির জন্য তুমি অপরাধী। নবাব জাফর আলী খান এই অপরাধের জন্য তোমাকে মৃত্যুদণ্ড দিয়েছেন। সিরাজ: মৃত্যুদণ্ড? জাফর আলী খান স্বাক্ষর করেছেন? কই দেখি। মিরন: আসামির সে অধিকার থাকে না। পেছনে ফিরো। মোহাম্মদী বেগ: জনাব। মিরন: নবাবের হুকুম তালিম করো। সঙ্গে সঙ্গে বেরিয়ে এলো। মোহাম্মদী বেগ লাঠিটা মুঠো করে ধরে সিরাজের দিকে এগোতে লাগলো। সিরাজ: প্রথমে মিরন, তারপর মোহাম্মদী বেগ। মিরন: তবু সিরাজের মির্জাফরের পুত্র। কিন্তু তুমি মোহাম্মদী বেগ, তুমি আসছো আমাকে খুন করতে। মোহাম্মদী বেগ তেমনি এগোতে লাগলো। সিরাজ হঠাৎ ভয় পেয়ে পেছনে যেতে যেতে: সিরাজ: আমি মৃত্যুর জন্য তৈরি, কিন্তু তুমি এই কাজ করো না মোহাম্মদী বেগ। মোহাম্মদী বেগ তবু এগোচ্ছে। সিরাজ আরও ভীত। সিরাজ: তুমি এই কাজ করো না মোহাম্মদী বেগ। অতীতের দিকে চেয়ে দেখো। আমার আব্বা আম্মা পুত্র স্নেহে তোমাকে লালন পালন করেছেন। তাদেরই সন্তানের রক্তে সে স্নেহের ঋণ। লাঠি দিয়ে মাথায় প্রচণ্ড আঘাত করল। সিরাজ লুটিয়ে পড়ল। মোহাম্মদী বেগ স্থির দৃষ্টিতে দেখতে লাগলো। মাথা ফেটে ফিকনি দিয়ে রক্ত বার হচ্ছে। ডান হাতের কনুই এবং বাঁ হাতের তালুতে ভর দিয়ে সিরাজ কিছুটা মাথা তুললেন। সিরাজ কঙ্কিত কণ্ঠে: লুৎফা, খোদার কাছে শুকরিয়া, এ পীড়ন তুমি দেখলে না। মোহাম্মদী বেগ লাঠি ফেলে খাপছে ছোড়া খুলে সিরাজের কুণ্ঠিত দেহের উপরে ঝাঁপিয়ে পড়ল এবং তার পিঠে কয়েকবার ছোড়ার আঘাত করল। সিরাজের দেহে মৃত্যুর আকুঞ্চন। মোহাম্মদী বেগ উঠে দাঁড়ালো। সিরাজ ঈষৎ মাথা নাড়াবার চেষ্টা করতে করতে মৃত্যু নিশ্চেষ কণ্ঠে: লা ইলাহা ইল্লাল্লাহ। মোহাম্মদী বেগ লাথি মারল। সঙ্গে সঙ্গে সিরাজের জীবন শেষ হলো। শুধু মৃত্যুর আপেক্ষে তার হাত দুটো মাটির আঁকড়ে ধরবার চেষ্টায় মুষ্টিবদ্ধ হয়ে কাঁপতে কাঁপতে চিরকালের মতো নিস্পন্দন হয়ে গেল। মোহাম্মদী বেগ উল্লাসের সঙ্গে হা হা হা। একাদশ, দ্বাদশ ও আলিম শ্রেণীর সহপাঠ বইয়ের নাটক সিরাজউদ্দৌলা লিখেছেন সিকান্দার আবু জাফর রচিত। নাটকটি এখানে শেষ হয়ে গেল। যদি নাটকের সম্পূর্ণ অংশটি শুনতে চান তাহলে আমাদের চ্যানেলের প্লেলিস্ট বাটনে ক্লিক করবেন এবং সেখানে সম্পূর্ণ পাঠ আকারে নাটকটি দেওয়া হয়েছে, সেখান থেকে শুনে নিতে পারেন এবং আমাদের চ্যানেলের পাশে থাকবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমাদের জন্য দোয়া রাখবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।